জিনের কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করছিল জাঙ্কুক। তার মায়ের উপরে কখনোই কোনো কথা বলতে পারেনি সে, কিন্তু মার এই সিদ্ধান্ত মেনে নেওয়াটা তার পক্ষে সম্ভব নয়। এটার যে জিন জানেন না তাও নয়, তবুও জিদ ধরে বসে আছে। জাঙ্কুক কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেল। ওখানে থেকে তার মাকে বোঝানো সম্ভব নয় সুবিনের কি এখন খুশি হওয়া উচিত নাকি চিন্তা করা উচিত বুঝে উঠতে পারছেন না। নিজের বোনের বাড়িতে মেয়েটা বউ হয়ে যাবে, এটা তো বেশ আনন্দের সংবাদ। নিজের বোন সব জেনেও তার ছেলের বউ বানাচ্ছে দেখে এটা ভেবেই মনে একটা স্বস্তির আভাস পাচ্ছে। কিন্তু জাঙ্কুক সবকিছু জানার পরও কি দেখে মেনে নেবে? সুবিন বেশ ভালো করে জানেন তার বোন একবার বলে ফেলেছেন তখন এই বিয়ে হবেই, তবু একটা কিন্তু থেকেই যাচ্ছে। তে চেয়েও কিছু বলতে পারছে না। আজ যদি ইউনো তাকে সাপোর্ট করতো তাহলে হয়তো এই দিনটাই দেখতে হতো না। বারবার নিজের মনে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, তার বাচ্চা এবং তার কি পরিণতি হবে। রাত 11টা। নিজের রুমে সব ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে জাঙ্কুকের। সব ভেঙে ফেললে হয়তো শান্তি হতো তার। মায়ের উপর মারাত্মক রাগ হচ্ছে তার, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। জাঙ্কুকের বাবা আরিমের সাথে জিনের ছাড়াছাড়ি হবার পর থেকে জাঙ্কুকের সবকিছুই তার মা ছিল। তার কাছে মা সবচেয়ে উপরে। আজ পর্যন্ত মা যা বলে এসেছে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে সে, কিন্তু দেখে বিয়ে করার কথাটা যেন মানতেই পারছে না। অগোছালো জীবনে কাউকে আনার কথা ভাবতেই পারে না জাঙ্কুক। রাগের বসে ধাপ করে টেবিলের উপর একটা কিল বসিয়ে দিল। আমার রাগ নির্জীবের উপর ছেড়ে গিয়ে আদৌ শান্তি পাবে? জিনের ঠান্ডা গলার কথাটা শুনে চমকে উঠে জাঙ্কুক। পিছনে ফিরে দেখে জিন দাঁড়িয়ে আছে। তাকে মাত্রাতিরিক্ত স্বাভাবিক লাগছে। নিজেকে শান্ত করে জাঙ্কুক জিজ্ঞেস করে, তুমি ঘুমাওনি? তোমার সাথে কিছু কথা ছিল। আমি বিয়ে করতে পারবো না মা। কেন? জিন নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করা দেখে জাঙ্কুক আরো অবাক হয়। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে বলে, তোমার তো অজানা নয় মা, তুমি তের জীবনটা সাজানোর নামে আরো এলোমেলো করে দিচ্ছ। আমি ওকে কেন কাউকে নিজের জীবনে আসার অনুমতি দিব না। একজন মৃত মানুষ কখনোই কারো নবজীবনদাতা হতে পারে না মা। তোমার তো অজানা নয় কথাটা। আমি তো অনেক আগেই মরে গেছি। এখন আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাটা আমার পক্ষে সম্ভব নয়। নবজীবন নাই দিতে পারলো, কিন্তু খড়কুটোর মতো বাঁচতে তো সাহায্য করতে পারে। জাঙ্কুক অবাক চোখে তাকাতেই তিনি আবার বলে ওঠেন, তের এখন অবস্থাটা তোমার অজানা নয়। সে যাকে বিশ্বাস করেছে সে তাকে ঠকিয়েছে। ওই ছেলেটা হয়তো এই বাচ্চাটার দায়িত্ব নিতে অস্বীকার করেছে, নয়তো তে একবার হলেও জোর গলায় বলতো আমার বাচ্চার বাবা বেঁচে আছে। তোমরা সিদ্ধান্ত নিচ্ছ কেন? আমি থেকে তোমার সাথে বিয়ে দিচ্ছি একটা কারণে, যাতে মেয়েটা সম্মানের সাথে বাঁচতে পারে। তুমি তাকে ভালোবাসবে না, স্ত্রীর মর্যাদা দিবে না, কিন্তু একটা পরিচয় তো দিতেই পারো। তার বাচ্চাটাকে নিজের নাম তো দিতেই পারো, সেটাতেও কি বাধা আছে? কিন্তু মা, এমন তো হতে পারে যে আসছে সে তোমাকে বাঁচাতে শিখলো, নতুন করে উজ্জীবিত হতে উদ্দীপ্ত করবে। হতে পারে না? তোমার আত্মাটা মরে গেছে জাঙ্কুক, কিন্তু সেটা বাঁচবে না এমন তো কোনো কথা নেই। একটা মানুষ কিন্তু আবার প্রেমে পড়তে পারে, ভালোবাসতে পারে, বাঁচতে পারে। আর এটা আমার শেষ ইচ্ছে বলেও মেনে নিতে পারো। বয়স তো কম হলো না। একটা পুত্রবধূ নাতি পেলে কি খুব খারাপ হবে? আমি জানি এটা তোমার খুব স্বার্থপর মনে হতে পারে। আমি সত্যিই স্বার্থপর। এক ঢিলে 3 পাখি মারার চেষ্টা করছি। কি করবো বলো? আমি তো মা। তের মাঝে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম। মেয়েটা তার বাচ্চাকে বাঁচাতে চায়, তার জন্য লড়াই করতে চাই। এটা কি খুব অন্যায় দাবি? হ্যাঁ, সে ভুল করেছে। হয়তো তার জায়গায় অন্য কেউ হলে এই ভুলটা করতো না, কিন্তু কাউকে বিশ্বাস করাটা হয়তো এত বড় ভুলও নয়। সেই মানুষটা তার হাত ছেড়ে দিয়েছে। এটার শাস্তি এতটা নিষ্ঠুর হতে পারে না নিশ্চয়, তাই না? তুমি ভেবে দেখো, 1 সপ্তাহ তো আছে। তোমার আপত্তি থাকলে আমি অন্য ব্যবস্থা নিব। বলেই যে নিজের রুমের জন্য পা বাড়ালেন। তার প্রতিটা কথা জাঙ্কুকের ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে। আসলে কি আবার বাচ্চাটা সম্ভব? ভালোবাসাটা কি সম্ভব? সকাল 9টা। সারা রাত নির্ঘুম কেটেছে তের। চোখ মুখ ফুলে আছে, চোখগুলো অবিরাম ধারা বর্ষণে ক্লান্ত। শরীরটাও ভালো নেই। এত চাপ এই সময় নেওয়াটা বাচ্চার জন্য ভালো নয়, কিন্তু এমন একটা ভাগ্য যে এত সুন্দর সময়টা তার গলার কাটা হয়ে গেছে। একটা নারীকে মাতৃত্ব পরিপূর্ণ করে, কিন্তু তার দুর্ভাগ্য এতটাই যে এই মাতৃত্ব তাকে সমাজের কলঙ্কিনীর পরিচয় দিচ্ছে। ইয়নজন একবারও তার সাথে কথা বলছেন না, আর সুবিন নীরবে চোখের পানি ফেলছেন। সব দেখছে, আর প্রতিপক্ষে হাজারো বার মৃত্যু যন্ত্রণা সহ্য করছে তে। বারান্দায় দাঁড়িয়ে নিজের হিসাব মিলাতে যখন ব্যস্ততে, তখন পাশ থেকে শুনতে পেল, সেদিনও বলেছিলাম যা কুকাম করা তা তো করেই ফেলেছিস। এখন কেঁদে ভাসালেও কিছু হবে, তবুও তুই সেই ফ্যাসানি কান্না লাগিয়ে রেখেছিস।
সারা জীবন আমার এখন তোর একে মরা কান্নাই দেখতে হবে? জাঙ্কুকের কথা কানে আসতেই পিছনে ফিরে তাকাইতে একটা সাদা শার্ট আর কালো জিন্স পরে বেশ আলু অর্জুনের মতো দাঁড়িয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুক দেখতে অনেকটা হিরোদের মতো, যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যেতে পারে। চুলগুলো চোখের উপরে এত সুন্দরভাবে পড়ে থাকে যা তাকে আরো হ্যান্ডসামের কোঠায় ফেলে। এত সুন্দর মুখে সবচেয়ে মাতাল করা হলো তার উদাসীন চোখ জোড়া। সেখানে কাউকে হারিয়ে ফেলার বেদনা লক্ষ্য করা যায়, কিন্তু মুখ খুললেই যে কারোর ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। তের তো মনে হয় তার ফুপি জাঙ্কুককে কোনোদিন মধুই ছোঁয়ায়নি। করলার মতো করা আত্মীয়ত বলে শুনতে পাওয়া যায়। মুখটা ঘুরে দেশে বাইরে দিয়ে উদাস কণ্ঠে দিয়ে বলে, মজা নিতে এসেছো? জীবনটা আমাকে একটা মজা বানিয়ে রেখে দিয়েছে, আমি কার মজা নিব বল? জাঙ্কুকের কথাটা খুব যে বোধগম্য হলো তা নয়, কিন্তু উত্তর দিতে ইচ্ছা করছে না তের। তার জীবনটাও একটা জোক অফ দ্য ইয়ার হয়ে বসে আছে। সে অন্যের জীবন নিয়ে কি আর চিন্তা করবে, আর কি টিপ্পনি দিবে? তের উদাসীনতা দেখে জাঙ্কুক আবারও বলল, তোর নাগরকে জানিয়েছি? অ্যাবর্শন করাতে বলেছিল, আমি রাজি হইনি, কিন্তু এখন মনে হচ্ছে এটা হলেই ভালো হতো। করাতে হবে না, ওকে ফোন দিয়ে বলে দিস সামনের সপ্তাহে তোর বিয়েটা খেয়ে যেতে। মানে? তের কণ্ঠে উদ্বিগ্নতা স্পষ্ট জানান দিচ্ছে সে জানে না এই বিয়ের ব্যাপারে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বাহিরে শূন্য দৃষ্টি দিয়ে বলে, অনেক ভেবেছি, চিরকুমার থাকাটা আমার দ্বারা হবে না বুঝলি, এবার সংসারটা করতেই হবে। বাইরের কোনো পিস ঘাড়ে তোলার থেকে তোকে বিয়ে করাটা সোজা, সাথে ফ্রি বাচ্চা তো আছে। স্কিমটা খারাপ না, আমিও বিয়ে নামক ঝামেলা থেকে মুক্তি পাবো, তুই এই সমাজের চোখে সম্মানের সাথে বাঁচতে পারবি। একটা বিয়ে সবাইকে বাঁচিয়ে দিবে। জাঙ্কুকের কথাগুলো তের নিঃশ্বাস আটকে রাখার জোগাড়। উদ্বিগ্ন হয়ে বলতে লাগলো, তুমি ভেবে বলছো তো তুমি অন্য কারো পাপের ফসল কেন নিজের ঘাড়ে বয়ে বেড়াবে? এখন হয়তো তুমি ভাবছো এটা ঝামেলা থেকে তোমাকে মুক্তি দেবে, কিন্তু ইন দ্য এন্ড যখন মানুষ তোমাকে বারবার মনে করিয়ে দেবে এটা তোমার বাচ্চা না, আমি একটা নষ্ট মেয়ে, পারবে মেনে নিতে? এত সহজ না জাঙ্কুক ভাই, এত সহজ না। আচ্ছা একটা কথা বলতো, মানুষ কি আমাকে দুবেলা খাওয়াবে, নাকি তারা আমাকে চালায় বেহেস্তে নিয়ে যাবে? শোন, এসব মানুষের কথাই আমার কোনো কালেই কিচ্ছু যায় আসেনি, আসবেও না। আমার মাকে যখন বাবা ডিভোর্স দিয়ে অন্য কারো কাছে চলে গিয়েছিল, আমাকে মানুষ দেখেনি। আমি যখন ড্রাগের ওভারডোজে আইসিইউতে ছিলাম, তখন মানুষ আমাকে বাঁচায়নি। সুতরাং এই ঢঙের আলাপ আমাকে দিস না। তের বুঝতে বাকি রইল না এই মানুষকে বোঝানো তার কাম্য নয়। সে যা ভালো বুঝবে তাই করে এসেছে এবং তাই করবে। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তের। ক্লান্ত কণ্ঠে বলল, তুমি আমাকে বিয়েটা কেন করতে চাচ্ছ? এখনো সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমার মতো কলঙ্কিনীকে বিয়ে করে নিজের জীবনটা অন্ধকারে ভাসিয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছুই হবে না। আমার ভাগ্যে যা আছে আমি সেটা মাথা পেতে নিয়েছি। প্লিজ আমাকে দয়া করে নিজের জীবনে অভিশাপ ডেকে আনবে না জাঙ্কুক ভাই। তুই তো বেশ বড় হয়ে গেছিস তে। অবশ্য যে কাণ্ড ঘটিয়েছিস তাতে এই ব্যাপারটা প্রমাণিত। তুই আমাকে নিয়ে ভাবিস না। আমি তোর সাথে বিয়ে নামক বস্তুটা আমার কাছে কেবল কাগজের একটা সই আর 3 অক্ষরের একটা শব্দ মাত্র। আমার কাছে এই জিনিসের কোনো মূল্য নেই, থাকবেও না। তোর কাছে এই বিয়েটা কেবল সকল ঝঞ্ঝাট থেকে পরিত্রাণের উপায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা তাই। নিছক মায়ের ইচ্ছেটুকু পূরণ করা মাত্র। মা যা বলে সর্বদা মেনে এসেছি, এখনো মানবো, তাই বিয়েটাও করব। কিন্তু চিন্তা করিস না, আমার মতো অগোছালো লোকের কাছে এটা একটা কাগজের লিখিত ঠুনকো সম্পর্ক মাত্র। তদ্রূপ তুই আমার জীবনে কখনো হস্তক্ষেপ করবি না। আমাদের সম্পর্কটা কেবল কাগজের। আমরা কাগজের, তুমি আমি হয়ে থাকবো। জাঙ্কুকের ঠান্ডা গলার কথা শুনে তে আর কথা বাড়ায় না। একটা প্রশান্তি মনে জাগে। সে অন্তত সমাজের হাহাকার থেকে মুক্তি পাবে, তার বাচ্চাকে বেঁচে থাকবে, জাঙ্কুকের মতো একটা বট বৃক্ষের ছায়া পাবে। তার দুর্ভাগ্যের জীবনে এটা জ্যাকপটের নয়, কিন্তু একটা কাগজের সম্পর্ক টেনে নেওয়াটা সহজ হবে? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আরো কি দেখা বাকি কে জানে। সকাল 11টা। ক্যাম্পাসে বাইক পার্ক করে জিমিনকে খুঁজতে লাগলো ইউনো। আজ 2 দিন তে তার ফোন রিসিভ করছে না। ব্যাপারটা খুব ভাবাচ্ছে তাকে। যদি ইমোশনাল হয়ে কোনো একটা স্টেপ নিয়ে নেয় তখন কি করবে ইউনো? জিমিন তের খুব ভালো বান্ধবী, সে তের বিষয়ে সব তথ্য রাখে। জিমিনকে খুঁজে পেলেই তের নিউজ পাবে ইউনো। একটা জিনিস মোটেই মাথায় ঢুকছে না তার, একটা বাচ্চাই তো, এত ইমোশনাল হওয়ার কি আছে? একবার তার চাকরি হয়ে গেলে, ক্যারিয়ার গড়ে গেলে তেকে বিয়ে করে নিবে সে, তখন সারাটা জীবন পড়ে আছে তাদের। এখন এই খাল কেটে কুমির আনার কোনো মানেই নেই। আর এই বয়সে এই ভুলগুলো হওয়াটা খুব ন্যাচারাল। তাও তো রিলেশনের 2.5 বছর বাদে তে তাকে ছুটে দেওয়ার পারমিশন দিয়েছে। কই তার বন্ধুদের বেলায় তেমন হয়নি। আসলে সব ব্যাকডেটেড মেয়ের সাথে প্রেম করলে এমনই হয়। এখন বাচ্চা রাখার জন্য কান্নাকাটি বাঁধিয়েছে। ইউনোর মাথা ফেটে যাচ্ছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। সত্যি বলতে সে বেশ ঘাবড়ে গেছে।
সে থেকে ভালোবাসে, কিন্তু দায়িত্ব নেওয়ার ইচ্ছে এখন তার নেই। কেবলমাত্র 26 বছর তার। এখন কোথায় মজা করার সময়, এনজয় করার সময়। এখন বিয়ে করা মানেই একটা বোঝা কাঁধে নেওয়া। ক্যাম্পাসের ক্যান্টিনে জিমিনকে দেখেই ছুটে যায় ইউনো তার কাছে। উদ্বিগ্ন কণ্ঠে তাকে বলে, জিমিন, তোমাকে খুঁজছিলাম। কেন গো ইউনো ভাই? আচ্ছা, তে কি কলেজে আসছে না? ওকে আমি 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। ও এই সপ্তাহে তে কলেজে আসবে না, সামনের সপ্তাহে আসে কি সেটা বলতে পারছি না। কেন বলো তো? ওর বিয়ে ঠিক হয়েছে, এই শুক্রবার ওর বিয়ে।